লক্ষ্মীপুর সদর হাসপাতালে নতুন ভবনের কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার 20 মার্চ সকালে হাসপাতাল এলাকায় লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলায় প্রায় 20 লাখ মানুষের বসবাস। চিকিৎসার জন্য এখানে ভালো কোনো হাসপাতাল নেই। সদর হাসপাতালটি 100 শয্যার, জনসংখ্যা অনুযায়ী এটি অপ্রতুল। আর 150 শয্যার জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু সেখানে কার্যক্রম শুরু করা হয়নি। চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। শয্যার অভাবে মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। সবসময় রোগীর চাপ লেগেই থাকে। জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করার ব্যবস্থা করতে হবে। আগামী 1 মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। জানা গেছে, জেলাবাসীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 2017 সালের 14 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 শয্যার হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করার ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গণপূর্ত বিভাগ থেকে ভবন নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রথম পর্যায়ে কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 35,36,09,064 টাকা। 2018 সালের 12 জুন কাজটি শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। শুরুতে কাজের মেয়াদ ছিল 18 মাস। সে হিসেবে 2019 সালে 6 ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম দফায় কাজ শেষ না হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বৃদ্ধি করে। 2019 সালের 7 ডিসেম্বর থেকে কাজের মেয়াদ বাড়িয়ে 2021 সালের 7 জুন পর্যন্ত নতুন সময়সীমা বর্ধিত করা হয়, কিন্তু এর মধ্যে আরো 3 বছর পার হয়ে যায়। সব মিলিয়ে 1.5 বছর মেয়াদী কাজ গিয়ে গড়ায় 6 বছরে, কিন্তু আদৌ শেষ করতে পারেনি। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।